আমি ওখানে গিয়ে রসুলের কথা মনে হওয়ার আগে আমার মনে পড়লো হযরত মা খাদিজার কথা। রসুল তো পুরুষ মানুষ, তার জন্য এই পাহাড়ে ওঠা স্বাভাবিক ছিল, কিন্তু আমার মা, আমাদের মা খাদিজা আমাদের কি? আমাদের মা, বিশ্ব জননী, প্রত্যেক দিন খাবার নিয়ে গোপনে মানুষের চোখ এড়াইয়া এই খাবার পরিবেশন করতেন। সেই গুহা পর্যন্ত গিয়ে কেমনে আসতেন? আল্লাহর নবী তার খাবার নিয়ে হযরতে খাদিজা পৌঁছে দিতেন। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি ওহী পেলেন, কারে বলে চরিত্র, নবীজি সর্বপ্রথম দিনের দাওয়াত দেওয়ার যখন অর্ডার পেলেন, প্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। প্রথম দাওয়াত দিলেন কারে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সুবহানাল্লাহ। এটা খুব স্বাভাবিক কথা নয়, যেহেতু পুরুষটি কেমন এর উত্তম সার্টিফিকেট দিতে পারে পৌরসভার মেয়র নাকি চেয়ারম্যান, পুলিশ না, স্ত্রীর চাইতে উত্তম সার্টিফিকেট কেউ দিতে পারে না। যত পীর সাহেবরা আসে মুরিদ বানাইতে, জিজ্ঞেস করা দরকার, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে কিনা? বাইরে গিয়ে অনেক কিছু বলা যায়, সেরাগুল সালেকিন, মিসবাহুল আরিফিন, কুতুবে দাওরান, সিয়াহে পান্দান, আশেকে পান্দান, সাইয়েদে খানদান, কত কিছু, ওর কোনো শেষ নাই নামের আগে। বউ মুরিদ হয়েছে কিনা? কারণ বউ জানে আপনি ফেরেশতা না শয়তানের খালাতো ভাই, ঠিক কিনা? রাসূল প্রথম দাওয়াত দিলেন স্ত্রী খাদিজার কাছে। দেখেন, আল্লাহর নবী বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখেরি জামানার নবী বানাইছেন। সমস্ত প্রতিমাগুলিকে ভুলে যাও, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে আখেরি জামানার নবী হিসেবে মেনে নাও। হযরতে খাদিজা 1 সেকেন্ড দেরি করেন নাই, মিনিট তো দূরের কথা, 1 সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।